অনলাইনে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও, যেখানে দেখা যায় বেগম খালেদা জিয়াকে কান্নারত অবস্থায়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এমনকি উচ্ছেদ করার পর খালেদা জিয়ার বিরুদ্ধে দম্ভ ভরে নানা তাচ্ছিল্য ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। নিউটনের ৩ নম্বর সূত্রটি হল, প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। ৫ ফেব্রুয়ারি রাতে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনার মধ্যেই ছাত্র জনতা নিউটনের ৩ নম্বর সূত্রটির বাস্তব প্রয়োগ দেখছেন বলে অভিমত প্রকাশ করছেন। ২০১০ সালের ১৩ই নভেম্বর বিএনপি চেয়ারপারসন এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনেকটা জোর করে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। পুলিশ ও র্যাব সেদিন বেলা ১১টার দিকে খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। কান্না বিজড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়া বলেছিলেন, তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। টেনে হিচড়ে সেখান থেকে তাকে বের করা হয়। তিনি বলেন, আমি প্রায় ৪০ বছর এই বাড়িতে কাটিয়েছি। জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম বলে জানান বেগম জিয়া। তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করে বেগম খালেদা জিয়া বলেছিলেন, সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়া হয়নি। তিনি বলেন, নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়ে জবরদস্তি করে বাড়ি থেকে বের করে দেয়। তিনি আরও বলেন, গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে তারা মারধর করেছে। লাথি মেরে বেডরুমের দরজা ভেঙে আমাকে টানতে টানতে বাইরে আনা হয়। তিনি আরও বলেন, আমি বিরোধী দলের নেত্রী, ৩ দফায় প্রধানমন্ত্রী ছিলাম। সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখায়নি তারা। তিনি উল্লেখ করেন, স্মৃতিময় বাড়িটির সাথে আমার সব সম্পর্ক জোর করে ছিন্ন করা হয়। ঘর তছনছ করে মালামালের কোনো তালিকাও তারা দেয়নি। কান্নাজড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়া বলেন, আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। সেই দিনের স্মৃতি আবারও ফিরে এসেছে বহু মানুষের মনে। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করছেন অনেকেই। নানা ধরনের স্ট্যাটাস আর পোস্ট ছেয়ে গেছে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে। ঘুরে বেড়াচ্ছে সেসব দিনের স্মৃতি। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার মধ্যে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটি নিয়ে অনেকেই স্মৃতিচারণ করে বলছে, এটি প্রকৃতির স্বতঃস্ফূর্ত প্রতিশোধ আর শেখ হাসিনার কর্মফল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতেই থাকতেন শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।